একেবারে চমৎকার একটা পরিবেশ এখানে, তাই না? আমাদের কথা বলা, আমাদের এই কথা শোনার মতো কারো ধৈর্য নেই, কারণ স্টেজে চলতেছে কি আজকে ঐতিহ্যবাহী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমরা অত্যন্ত শ্রদ্ধাবান, আমাদের শ্রদ্ধাবান মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাননীয় উপপরিচালক গৌরচন্দ্র মন্ডল আমাদের উপস্থিত রয়েছেন, উপস্থিত আছেন ছাত্র নেতা এবং এই বিদ্যালয় শিক্ষকবৃন্দ। আমার অনেক আনন্দ, আমি শুধু এসেছি অতিথি উঠিনি, তোমরা যে একটি প্রতিষ্ঠানে পড়ালেখা করো, আমি অন্য একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, তার মানে তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আত্মিক। আমার ছেলে মেয়েকে আমি তো ভালোবাসি, তোমরা আমার ছেলে মেয়ে, অর্থাৎ তোমাদের ওই মাধ্যমগুলো আমাদের তোমরা যতদিন যাবে আমাদের চলার পথ সীমিত। আমি যদি অনেক ভালো কিছু করি প্রধান শিক্ষকের উপরে হতে পারবো বলতে হবে, কিন্তু পারবো যদি তোমরা সচিব হও আমি সচিবের স্যার হবো, আমাদের কাজটি তাই। এখন তোমাদের মাধ্যমে আমাদের পথ চলা, তোমরা তত বড় হবা আমরা তত বড় স্যার হবো, ঠিক আছে তো? আমাদের কি বড় স্যার বানানোর ইচ্ছা আছে তোমাদের? যদি থেকে থাকে তাহলে নিয়মিত লেখাপড়া করতে হবে, কাজ চালানো থাকা দেশের জাতীয় পর্যায়ে পুরস্কার আনতে হবে। আমরা আছি তো? আরো অনেক কথা বলবেন, আমার স্যার আছে এখানে বসা, আমার একেবারে আপনজনেরা। আমি সারা কাশিয়ানীতে আজকে শনিবার আমি বন্ধের দিন কোন অনুষ্ঠান পেলেই যাই, এটা ভালো লাগে, কারণ আমি যখন কোন স্কুলে যাই তখন আমি মনে করি আমি আমার ঘরে গেছি, আমার আপনজনের কাছে গেছি। শিক্ষক আমার সবচেয়ে পরমাত্মীয়, যে পর্যায়ের শিক্ষক আমার খুবই পরমাত্মীয়, আমি সবচেয়ে স্যালুট জানাই, কারণ আমরা যেটা করেছি আমি এখন তাদের সহযাত্রী। আমি খুবই গর্ববোধ করি যে আমার কেশার এখানে পড়ছি এবং আমি এখন এই রাস্তা হাঁটতেছি, এজন্য আমি খুবই সন্তুষ্ট। প্লিজ আমার জীবনে কোনো ওই না পাওয়ার বিষয় নাই, কষ্টের কোনো বিষয় নাই। আমি অনেক ভালোবাসি মানুষকে, আমি যে ভালোবাসা পাই অনেক সচিব এত ভালোবাসা পাই না। আমি শুকরিয়া, আমি খুবই খুশি। আর এই এতগুলো ছেলে মেয়ে যারা দেখে তাদের মন এরকম হয়ে যায়। আমি এতগুলো প্রমুখ, এতগুলো মানে আবেগ, চোখ দেখলে বোঝা যায় একজনের আবেগ একাত্ম। এই আবেগগুলো যখন আমি উপভোগ করি তখন আমার কষ্ট থাকে না। আমার জ্বর যদি এখন 4 দিকে থাকে, আমার জ্বর 98 আনতে হবে। তার মানে তোমরা যেমন উৎসাহ, আমাদের উৎসাহ, তোমরা আমাদের প্রেরণা। তোমরা যদি এগিয়ে যাও তাহলে আমরা এগিয়ে যাবো, তোমরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে, তোমরা এগিয়ে গেলে আমরা সারা বিশ্বকে আলোচনা করবো। আমাকে কথা দাও যে আমরা ওই সব জায়গায় বিতরণ করবো, যে সকল জায়গাগুলো স্যার বলছে এর থেকে আরো উপরে আমরা রাজি আছি কিনা? যদি তোমরা কোনোদিন বড় কিছু হও, যদি আমি শুনি যে উত্তর বিদ্যাপীঠের বড় কথা আছে, তখন আমি নিজেকে বলবো যে না, আমি একদিন কথা বলেছিলাম, সেই কথা ফলশ্রুতি এখানে গিয়েছে, সেদিন আমিও